হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো গতকালকে বিএড ভার্সেস ডিএলএড মামলার রায় দিয়েছেন যে আমাদের বর্তমান বিচারপতি আছেন অমৃতা সিনহা মহাশয়া। তো উনি 2023 সালের যে কেস হচ্ছিল বা যে এর আগে যে সমস্ত কেসগুলো চলছিল, সুপ্রিম কোর্টের যে ফাইনাল জাজমেন্ট ছিল বিএডের উপরে, তো সেই সমস্ত তথ্যের উপর ভিত্তি করে এবং যে সমস্ত কেসগুলি হয়েছিল তার উপরে ভিত্তি করে তাদের সমস্ত তথ্য দেখে তারপরে কালকে উনি ওনার ফাইনাল যে জাজমেন্ট ছিল সেটা দিয়েছেন। তো সেখানে কি হয়েছে, তো সমস্ত তথ্য তোমরা এই ভিডিওতে জানতে পারবে। তো তার জন্য অবশ্যই সবাই ভিডিওটা সম্পূর্ণটা দেখো এবং দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিদি বেল আইকন অন করে রেখো এরকম আপডেট পাওয়ার জন্য। তো মূল যেটা বিষয় ছিল, দুটি রিক্রুটমেন্ট ছিল, 42,949 ও 16,500। তো দুটি নিয়োগে বিভিন্ন সময়ে কাঠগড়ায় উঠেছে। তো 2000 আর কি যে 22,16,500 নিয়োগ ছিল, সেখানে বিএডদের চাকরি দেওয়া হয়েছিল 2021 সালে, তা নিয়ে মামলা হয় এবং স্বর্ণজিৎ বসু WBA নিয়ে বিশাল একটি মামলা চলছিল, যেটা কালকে ডিসপোজ হয়ে গেছে। এনসিটি গেজেট পাস করে বলেছিল যে বিএডরাও প্রাথমিকে পরীক্ষা দিতে পারবে, প্রার্থীদেরকে চাকরি পাওয়ার 2 বছরের মধ্যে 6 মাসের একটি ব্রিজ কোর্স করতে হবে। কিন্তু তারা সেই ব্রিজ কোর্সটাই তৈরি করতে পারেননি এখনও পর্যন্ত। দেখা গেছে অনেকে বিএডরা চাকরি পেয়েছে, ডিএলএডরা বঞ্চিত হয়েছে। সেক্ষেত্রে গত 11/8/2023 তারিখে ফাইনাল মানে সুপ্রিম কোর্টের রায় দিয়েছে যে বিএড ভার্সেস ডিএড, সেখানে তারা কিন্তু আর কি গতকালকে তার একটি আবার রায় হয়, যেটি কলকাতা হাইকোর্টে এর উপরে কেস চলছিল। সেখানে বিচারপতি ছিলেন যে এর আগে ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বর্তমানে আছেন অমৃতা সিনহা মহাশয়। তো সম্পূর্ণ তিনি যে রায় দিয়েছেন সেখানে বিএডদের সম্পূর্ণ সেফ জোনে রাখলেন এবং অর্ডার কপিতে যেটা বলা হয়েছে, তো সেখানে যে বিএড সার্টিফিকেট বা ডিএলএড সার্টিফিকেট যাদের আছে, তো সেই সময়ে যে সময়ে রিক্রুটমেন্ট ফর্ম বেরিয়েছিল সেই সময়ের সর্বোচ্চ যেটা আর কি প্রয়োজনীয় কোয়ালিফায়ার বা যেটা মেন সার্টিফিকেট, সেখানে যাদের বিএড সার্টিফিকেট ছিল তাদের বিএড এবং যাদের ডিএলএড সার্টিফিকেট ছিল তাদের ডিএলএড দেওয়া হয়েছে। অর্থাৎ বিএডদের কিন্তু কোনোভাবে কোনো বঞ্চিত করা হয়নি। যেহেতু এই যে মানে প্রাথমিকের শিক্ষকতার জন্য ডিএলএডরা শুধু অংশগ্রহণ করতে পারবে, এটা রায় এসেছিল সুপ্রিম কোর্টের 11/8/2023-এ। অর্থাৎ এর আগে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো ছিল সেখানে যারা আর কি ইন সার্ভিস এখন বর্তমানে আছে, চাকরি পেয়েছে, বা তাদের মধ্যে যে কেসগুলো চলছিল সমস্তগুলোতেই তাদের কিন্তু কোনোভাবে বঞ্চিত করা যাবে না। কেননা এর রিক্রুটমেন্টটি সম্পূর্ণটাই এর আগে থেকে হয়ে আসছে এবং সেই সময় ফর্ম বেরিয়েছে, তাই এখন আর চেঞ্জ করা যাবে না। তো এই জাজমেন্ট দিয়েছে সাথে, যেহেতু 16,500 রিক্রুটমেন্টে বিএড ডিএলএড প্রার্থীদের সম্পূর্ণ সেফ জোনে রেখেছেন, সেখানে 39 কোনো বাধা পাবে না। অর্থাৎ 3,929টি যে ভ্যাকান্সি আছে সেখানে বিএডরা কোনো বাধা পাবে না। অমৃতা সিনহা ম্যাম জানিয়েছেন কোথাও বিএডদের মানে সাবজেক্ট টু আউটকাম যে ব্যাপারটা চলছিল সেটাও কিন্তু তাদেরকে এড়িয়ে দেওয়া হয়েছে কোনো কিছুই আর কি, তাই বিএডদের আর কোনো সমস্যা হবে না ভবিষ্যতে। অর্থাৎ এই যে রায় হয়ে গেল, এখানে আর কি যারা বিএড প্রার্থী ছিলেন তাদের কিন্তু ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না এই সমস্ত কেস নিয়ে, এরকমটাই তিনি জাজমেন্ট দিয়ে দিয়েছেন। তো বিএডদের জন্য খুবই খুশির খবর, যারা বিএড প্রার্থী যারা অলরেডি চাকরি করছেন এবং ভবিষ্যতে এই যে 3,929টি ভ্যাকান্সি পড়ে আছে এখনও, সেখানে যারা আর কি পরীক্ষা দেবেন বা অংশ নেবেন তাদের জন্য বিশেষ একটি সুখবর। সাথে যারা আর কি ভবিষ্যৎ মানে ডিএলএড ছিল, ডিএলএডদের জন্য সুখবর, কেননা তারা ভবিষ্যতে এরকম আর কোনো ঝামেলায় পড়বে না, কেননা বিএডটা ভবিষ্যতে কিন্তু আর নতুন যখন ভ্যাকান্সি বেরোবে সেখানে কিন্তু অংশ নিতে পারবেন না, যেটা সুপ্রিম কোর্টের রায় অলরেডি হয়ে আছে। তো বন্ধুরা, এটা নিয়ে যদি আর কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।